নমস্কার, শুরু করছি লাইফ স্টোরিজের আরেকটি নতুন পর্ব। কল্লোলিনী কলকাতা। বহু প্রাচীন আমাদের এই শহরটি নাগরিক সৌন্দর্যের তিলোত্তমা। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী এই শহর প্রায় 1 শতকেরও বেশি সময় ধরে ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী। তাই এখানকার বেশ কিছু স্থাপত্যকলা এবং শিল্পশৈলীতেও রয়েছে পাশ্চাত্যের ছাপ। ব্রিটিশ শাসনের অধীনে থাকাকালীন কলকাতায় গড়ে ওঠে এমন কিছু নিদর্শন যা এখনো পর্যন্ত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এমনই একটি কলকাতার অতি পুরনো পর্যটন কেন্দ্র হলো আলিপুর চিড়িয়াখানা। 1875 সালে তৈরি হওয়া এই চিড়িয়াখানাটি ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1800 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি সর্বপ্রথম চিন্তা করেছিলেন একটি জুওলজিক্যাল গার্ডেন তৈরির কথা, কিন্তু তার এই চিন্তা কার্যকর হয়নি। তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। গভর্নর সাহেব ততদিনে প্রয়াত হয়েছেন। তার ব্যারাকপুরের বাগান বাড়িতে তৈরি হয়েছে একটি ছোট পশুশালা। উল্লেখ্য, এটাই ছিল ভারতের প্রথম চিড়িয়াখানা। এর আরো কিছুটা সময় পর ব্রিটিশ সরকার কলকাতায় চিড়িয়াখানা তৈরির কথা চিন্তা করেন। ততদিনে ইংল্যান্ডে তৈরি হয়ে গেছে বেশ কিছু চিড়িয়াখানা। 1867 সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের সভাপতি জোসেফ বার্ট কলকাতায় একটি চিড়িয়াখানা তৈরির প্রস্তাব দেন, কিন্তু জায়গার অভাবে সেই প্রস্তাব বাতিল করা হয়। 1873 সালে কার্ল লুইস চিড়িয়াখানা গঠনের জন্য একটি উপযুক্ত প্ল্যান জমা দেন, কিন্তু জায়গার অভাবে সেই প্ল্যানও খারিজ হয়ে যায়। 1875 সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল একটি কমিটি গঠন করেন, যারা আলিপুর রোডের পাশে জমিটিকে চিড়িয়াখানা তৈরির জন্য উপযুক্ত বলে বিবেচনা করেন। এই সাইটটি লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল অ্যাপ্রুভ করেন এবং অবশেষে 1875 সালের 24শে সেপ্টেম্বর চিড়িয়াখানাটি স্থাপিত হয়। 1876 সালের 1 জানুয়ারি ইংল্যান্ডের রাজা প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড স্বয়ং এসে উদ্বোধন করেন চিড়িয়াখানাটি। প্রথমের দিকে জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সোয়েন্ডলারের ব্যক্তিগত পশু উদ্যান বা মেনাজেরি থেকে পশু পাখি নিয়ে তৈরি হয়েছিল চিড়িয়াখানাটি। ব্যারাকপুর পশুশালা থেকেও আনা হয়েছিল বেশ কিছু পশু। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত উপহারও গ্রহণ করা হয় চিড়িয়াখানাতে। প্রথমের দিকে যে পশু পাখিগুলি ছিল সেগুলো হলো আফ্রিকান বাফেলো, গৃহপালিত ভেড়া, শঙ্কর কাশ্মীরি ছাগল, শঙ্কর হরিণ, চিতা হরিণ, প্যারা হরিণ ইত্যাদি। অদৈত্য নামের অ্যালজাব্রা দৈত্যাকার কচ্ছপটি প্রথম থেকে জুতে ছিল কিনা ঠিক জানা যায়নি। 1876 সালে 6 মে জনসাধারণের জন্য চিড়িয়াখানাটি খুলে দেওয়া হয়। চিড়িয়াখানাটি শুরুর সময় অনেকেই এখানে ডোনেট করেছিলেন। চিড়িয়াখানার ফার্স্ট অ্যানিম্যাল হাউসটি তৈরি হয়েছিল রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের ডোনেশনে। বর্ধমান হাউস, যেটি বর্তমানে সিংহের ওপেন এয়ার এনক্লোজার, সেটি বর্ধমানের মহারাজা দানে তৈরি হয়েছিল। চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রামব্রহ্ম সান্যাল। তিনি এই চিড়িয়াখানার অনেক উন্নতি করেছিলেন। সেই যুগে তিনি বন্দি প্রজনন বা ক্যাপটিভ ব্রিডিং এ সাফল্য অর্জন করেছিলেন। 1889 সালে তিনি দুর্লভ সুমাত্রান গন্ডারের প্রজনন ঘটান। সিংহ ও বাঘের ক্রসব্রিডিং ঘটিয়ে টাইগান ও লিটিগান জাতীয় সংকর প্রাণীর প্রজনন করে আলিপুর জু সেই সময় বিজ্ঞানী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। 1970 সাল নাগাদ 2টি টাইগনের জন্ম হয়, রুদ্রাণী ও রঞ্জিনী। আফ্রিকান লায়ন ও রুদ্রাণীর ঔরসে জন্ম নেয় 7টি লিটিগন, যার মধ্যে কিউবান আকার নামে একটি লিটকন 15 বছর বয়স পর্যন্ত বাঁচে এবং
1991 সালে মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ একে বিশ্বের বৃহত্তম বিগ ক্যাট বলে দাবি করেছিল। চিড়িয়াখানার শেষ টাইগার ছিল রঞ্জিনী, যেটি 1999 সালে মারা যায়। এরপর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার শঙ্করায়নের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে 1985 সালে ভারত সরকার আইন করে চিড়িয়াখানায় শঙ্কর প্রজনন বন্ধ করে দেয়। প্রায় 45 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জুতে রয়েছে একটি সরীসৃপ ভবন, একটি বনমানুষ ভবন, একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন। প্যান্থার ভবনের পিছনে রয়েছে বাঘ ও সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজার। জুয়ের ঠিক মাঝখানে রয়েছে একটি জলাশয়, যেখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। আলিপুর জুয়ের সব থেকে বিখ্যাত প্রাণীটি হল অ্যালডেব্রা দৈত্যাকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত, যা লর্ড ক্লাইভের পোষ্য ছিল। 250 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকা এই কচ্ছপটি 2006 সালে মারা যায়। বর্তমানে এখানে উল্লেখ্য প্রাণীগুলির মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান লায়ন, জলহস্তী, একশৃঙ্গ গন্ডার, জিরাফ, জেব্রা, হাতি ইত্যাদি। রয়েছে বেশ কিছু পাখি, যেমন ম্যাকাও, অস্ট্রিচ, এমু, ধনেশ, আরো কত কি। এছাড়া রয়েছে কয়েকটি কুমির এবং অনেক রকমের সরীসৃপ। এছাড়া এখানে ট্যুরিস্টদের জন্য রয়েছে বেশ কিছু অ্যামেনিটিস, যেমন কিছু খাবারের দোকান, এসি রেস্তোরাঁ, টয়লেট কমপ্লেক্স, হুইলচেয়ার ফেসিলিটিস, খাবার জল, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, 6টি রেস্ট শেড ইত্যাদি। রামব্রহ্ম সান্যাল স্মৃতিসদন বলে পরিচিত একটি অডিটোরিয়াম, একটি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এবং একটি লাইব্রেরিও রয়েছে এই চিড়িয়াখানার ভিতরে। আলিপুর জুয়ের একটি নতুন চালু হওয়া স্কিম হল অ্যাডপশন অফ জু অ্যানিমালস। 2013 সাল থেকে শুরু হওয়া এই স্কিমের মাধ্যমে কোনো ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল তার প্রিয় অ্যানিমালটিকে অ্যাডপ্ট করতে পারে। এর পরিবর্তে সে একটি সার্টিফিকেট উইথ অ্যাডপশন কার্ড, নন ট্রান্সফারেবল জু এন্ট্রি পাস, সেই প্রাণীর ফটো, নিউজপেপার, ম্যাগাজিন অথবা ওয়েবসাইটে পাবলিশ করার পারমিশন ও বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করার সুযোগ পায়। বিদেশে অলরেডি বেশ জনপ্রিয় এই স্কিমটির উদ্দেশ্য হল প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসাকে আরো বাড়িয়ে তোলা। শীতকালে বড়দের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া ছোটদের জন্য এখনো অন্যতম আকর্ষণ। প্রতি বছর প্রায় 3 লাখ পর্যটকের ভিড় হয় চিড়িয়াখানায়। কোভিডের সময় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ঘরবন্দি মানুষদের জন্য ব্যবস্থা করেছিল ভার্চুয়াল ট্যুরের, যাতে ঘরে থেকেই মানুষরা আনন্দ নিতে পারে চিড়িয়াখানা ঘোরার। সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যা এবং তার সাথে বেড়ে চলা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, এর জন্য হ্রাস পাচ্ছে বন জঙ্গলের আয়তন। ফলস্বরূপ প্রাণী জগৎ আজ বিপর্যস্ত। তাই এই পরিস্থিতিতে চিড়িয়াখানার ভূমিকাও ক্রমাগতভাবে পরিবর্তন হয়ে চলেছে।
ঊনবিংশ শতাব্দীতে তৈরি হওয়া নিজস্ব মেনাজেরি বা পশুলয়গুলির উদ্দেশ্য ছিল শুধুমাত্র এক্সিবিশন। বিংশ শতাব্দীতে এগুলি রূপ নেয় চিড়িয়াখানার। মানুষের এন্টারটেনমেন্ট এবং অ্যামিউজমেন্টই ছিল এদের মেন পারপাস। কিন্তু একবিংশ শতাব্দীতে এই চিড়িয়াখানার গুরুত্ব বেড়ে গেছে অনেকটাই। বর্তমানে রিসার্চ হোক বা এডুকেশন, প্রাণী জগতের সংরক্ষণ থেকে প্রকৃতির বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে চিড়িয়াখানার ভূমিকা এখন অপরিসীম।